নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো ঠিক করেছি, সে জিনিসটা আমি এর আগেও বলি যে আমি খুব ছোট একটা কাজ দিলাম। কিন্তু আজকের কাজটা সেটা বলতে পারছি না, সেটা ছোট নয়। কিন্তু কত বড় তাও আমি জানি না। অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। তার আগে একটা কথা বলি, আমি না জানেন তো কিছু কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি। এবং সত্যি বলছি সব কমেন্টসের হয়তো আমি উত্তর দিয়ে উঠতে পারিনি। কিন্তু আপনাদের কমেন্টস আমাকে ভীষণভাবে উৎসাহ দিচ্ছে। আমার উৎসাহর পারা চচ্চর করে বৃদ্ধি পাচ্ছে। ফলে আমার কাজ করার ইচ্ছে ভীষণ, ভীষণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই মানুষগুলোর কথা না বললেই নয়, যাদের ইচ্ছে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি। সেই মানুষগুলো যারা আমার এই কাজের টেকনিক্যাল দিকটা দেখাশোনা করছেন। ওনারা যদি নিজের থেকে এগিয়ে না আসতেন, এই কাজ আমার পক্ষে অসম্ভব। ফলে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তারা ভালো থাকুন। তো তাদেরকে সম্মান জানিয়ে শুরু করছি আজকের কথা। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাচ্চাকে কেমন করে ব্যাকওয়াশ ট্রেনিংটা দেবেন। আমি টয়লেট ট্রেনিং, পটি ট্রেনিং দুটোতেই আমি বলে দিয়েছি কিভাবে কি কি করবেন। এবার ব্যাকওয়াশ ট্রেনিং করানোর জন্য বাচ্চাকে প্রথমে ওনারা জানেন তো বডি পার্টসটাকে চেনাবেন। আমি আমার মতো করে বাচ্চাদেরকে বলি। তো মানে এটা এমন সুন্দর শব্দ যেটা বাচ্চাদেরও পছন্দ হয়। তো ওই যেভাবে ও পটিতে বসছে, পটি প্যানে সেভাবে বসিয়ে আমি বলি, ওর হাত, ওর বডি পার্টস তো চিনেছে, একটু একটু করে চেনানোর কাজ শুরু হয়েছে। তো ওর হাতটা দিয়ে বলি আমি যে তুমি তোমার পুপুতে হাত দাও। আপনি দেখুন ওর হাতটা কীভাবে এক্স্যাক্টলি সেই পজিশনে যাচ্ছে কিনা। এটা আগে প্রথমে একটু দেখে নিন। তার আগেও একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে ওদের না হাত সাধারণত মানে জোড়া আঙুল খুব একটা বন্ধ করে না, একটু ছাড়া ছাড়া রাখে হাত সাধারণত, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে। সব বাচ্চার নয়, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে। তো সেই কাজটা একটু করতে হবে। ওদেরকে আপনি বলুন হাত আঙুল বন্ধ করো, এটা আঙুল, এটা আঙুল, আঙুল বন্ধ করো, আঙুল বন্ধ করো। এগুলো আঙুল বলে দেবেন, এটা আঙুল, এটা আঙুল, আঙুল চেনানোর কাজও হয়ে যাবে। আঙুল, আঙুল বন্ধ করো, আঙুল বন্ধ করো বলে আপনি ওর হাতের আঙুল অন্তত 15 সেকেন্ড চেপে ধরে রাখুন, আস্তে করে ছাড়বেন। বার তিনেক করুন, অল্প সময় গ্যাপ দিন, আবার করুন, আবার করুন। এই প্র্যাকটিসটা যতবার পারবেন দিনে করবেন। আঙুল বন্ধ করো করে আপনি আপনার হাতের ওপরে ওর হাতটা দিয়ে এভাবে চেপে ধরে রাখুন। কিছুদিন করুন, করার পর ও কিছু হলেও চেষ্টা করবে। যখন ও একটু একটু পারছে, পারলে তো আমি বলেছি অবশ্যই রিওয়ার্ড, বাচ্চাকে আদর করবেন, বাচ্চা বুঝতে পারবে ও ঠিক কাজ করছে। এবার ওর হাতে একটু জল দিন, একটু হাতে জল দিয়ে দেখুন ও কতক্ষণ ধরে রাখতে পারে। বাচ্চার হাতের নিচে আপনার হাতটা রাখুন, রেখে চেপে ধরে রাখুন, কারণ বাচ্চা হাতটা ছড়িয়ে দেবে। তো ওর হাতে একটু জল দিয়ে, খুব অল্প জল দিয়ে অন্তত 15 সেকেন্ড চেষ্টা করুন হাতে যেন রাখতে পারে। 15 থেকে 20 সেকেন্ড। এটা দিনের বারবার চেষ্টা করুন। প্রথমে পরপর 3 বার করবেন, একটু সময় ছেড়ে দেবেন, তারপর আবার করবেন। বারবার চেষ্টা করুন। প্রতিদিন যতবার পারবেন এটা প্র্যাকটিস করুন হাতে একটু জল নিয়ে। যখন বাচ্চা এটা পারছে, এবার বাচ্চাকে বাথরুমে নয়, আপনি যেমন এখন আপনি পরিষ্কার করিয়ে দিচ্ছেন, আপনি করে দিন। বাচ্চাকে ঘরে বা বারান্দায় যেখানেই হোক আপনি ওকে ওই পজিশনে ওকে বসান, যেমন করে ও পটি প্যানে বসছে। বসিয়ে আমি বললাম যে দেখুন আপনি হাতটা ওর পজিশনে ঠিক কীভাবে যায়। খুব টানা হেঁচড়া করবেন না, বাচ্চা কাঁদবে। একটু সুন্দর করে আদর করে বলবেন যে তুমি একটু, তুমি দেখে দিও, তুমি পুপুতে হাত দাও, দেখুন আপনি কেমন করে ও করছে। এটা কিছুদিন করে দেখবেন ও বডি পার্টস চেনানোর মতোই ওই পজিশনটাও দেখাবে, চিনে যাবে।
তখন ওর হাতে একটু জল দিয়ে বলুন, জলটা তুমি ওখানে লাগাও, তুমি পুপুতে লাগাও, একটুখানি লাগাও, জল ওখানে দাও, একটু ধুয়ে নাও, এরকম করে আপনি করুন। এটা আপনি সারাদিনে যতবার পারবেন। বাচ্চা যখন শিখে গেছে হাতে হাত আঙুল বন্ধ করা, জল নেওয়া, তারপর আপনি এই কাজটা আপনি করুন। ঘরে করুন বা বারান্দায় করুন, এইটুকুনি কাজ করুন। যখন দেখছেন বাচ্চাকে বললে বাচ্চা পজিশনে বসছে এবং একটু জল নিয়ে ও টাচ করছে, লাগাচ্ছে, যতটাই পারছে করছে, এটা চালানোর পর কিছুদিন মোটামুটি যখন এটাও আপনি বুঝতে পারছেন, ও বুঝতে পারছে। আমি কিন্তু যে কথাগুলো বলছি, কাজগুলো দিচ্ছি, 7 দিন 10 দিনের কাজ নয়, লম্বা কাজ। আমি বলেই দিলাম, এটা কিন্তু কোনো ছোট কাজ নয়। ছোটোখাটো কাজ চট করে হয়ে যাবে সেরকম না। তো এই কাজটা যখন ও মোটামুটি ও পেরে যাচ্ছে, তখন না আপনি একটু আটা পেস্ট করে নিয়ে ওর পিছনে একটু লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে এবার ওকে বলুন জল হাতে দিয়ে এটাকে পরিষ্কার করো। আপনি যদি বলেন ও বুঝবে না, ধুয়ে নাও বুঝবে না, আপনি শব্দটা ব্যবহার করুন। পরিষ্কার বলুন বা ধুয়ে নাও, যাই বলুন, আপনি ওর হাতে জল দিয়ে ওর হাতে দিয়েই আপনি ওই জায়গাটা ক্লিন করান। ওর হাতে জল দিয়েই ওই জায়গাটা ক্লিন করান। এটাও আপনি যতবার পারবেন করান। আটা দিয়ে পেস্ট করে লাগিয়ে হাতে জল দিয়ে যতবার পারবেন, কারণ এটাতে কী হবে কি, আপনি বুঝতে পারবেন, কাজটা আপনি শেখাতে পারবেন, মানে ভালো করে মানে সুন্দরভাবে। বাচ্চা পটি করে এসে চেষ্টা করাটা একদমই অস্বস্তিমূলক, ঠিক হয় না। তো আপনি এইভাবে চেষ্টা করুন, বাচ্চা আপনি চেক করতে পারবেন ও ঠিক মতো করতে পারছে কিনা। আপনি প্রথমে হাত ধরে 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 করাবেন যতক্ষণ পারছেন। এবার হলো, আপনি হয়তো বললেন ৩ বার, হয়তো একবার হয়তো একটুখানি পারল। খুব সুন্দর করে আদর করবেন। আপনি কাজটা চালিয়ে যান, কাজটা কন্টিনিউ করবেন। হাত দিয়ে ধরেই করান। এবার করতে করতে দেখবেন একসময় ও কিন্তু ইন্টারেস্ট পাবে, ও কাজটা করবে। খারাপ লাগে, অনেক বাচ্চা আছে জলের টাচটাও ভালোবাসে, আবার অনেক বাচ্চা জল পছন্দ করে না। তো যে পছন্দ করে না তাকে একটু আদর করে বেশি সুন্দর করে একটু রিওয়ার্ড দিয়ে করাতে হবে। আর যে বাচ্চা পছন্দ করে, মনে হয় সে তাড়াতাড়ি করে ফেলবে। যখন এটাও করে ফেলছে, তখন আপনি বারবার এটা করান, দেখবেন যে ও ক্লিন করছে ক্লিন করছে। এবার আস্তে আস্তে ওকে আপনি ট্রান্সফার করুন বাথরুমে। যখন দেখবেন যে আটা দিয়ে করার পর ও নিজেই ভালো করে পরিষ্কার করছে, তখন আপনি বাথরুমে নিয়ে যান এবং ওখানে আপনি স্টার্ট করুন। এবং ওখানে যখন স্টার্ট করবেন, সেটা প্রথমে ও করবে না, ও তো অভ্যস্ত নয় ও নিজে করার, সুতরাং আগে ঘরের এই প্র্যাকটিসটা আপনি ভালো করে তৈরি করে নেবেন। তারপর ওখানে গিয়ে আপনি ওর হাতটা দিয়েই আপনি করাবেন। ওর হাতটা দিয়েই আপনি বারবার পুরোপুরি একদম ফিজিক্যাল প্রম্পট দিয়ে একদম আপনি হাতে ধরে বাচ্চার করান। কিন্তু বাচ্চাকে প্রথমে যদি করাতে নিলে বাচ্চা কিন্তু করতে চাইবেন। এখানে কি হচ্ছে, ও কিছুটা বুঝে গেছে ওকে কি করতে হবে। সুতরাং ওইখানে ও হয়তো আপনার সঙ্গে সহযোগিতা করবে। কিন্তু নিজে করবে না, আপনাকে করিয়ে দিতে হবে। কিছুদিন করান, করাতে নরমালি কিন্তু এই কাজটা একসময় দেখবেন বাচ্চা নিজে পারছে, চলে এসছে পুরো। আর এটা যদি হয়ে যায়, বাবা-মাদের কত বড় স্বস্তি বলুন তো? এটা চেষ্টা করুন। আচ্ছা, যারা ভাবছেন যে একটু আ জেড ইউজ করবেন, তাদেরকে আমি বলছি, এটা তো এখানকার কাজ হয়ে গেল। যারা ভাবছেন যে একটু জেড ইউজ করবেন, তাদেরকে না আমি একটা এই কাজ প্রথমে দিচ্ছি। আ এই যে এটা একটা কাপড়ের ক্লিপ। এই পার্টটা দেখুন বাচ্চা পারে কিনা করতে। মানে কিছু বাচ্চার কিন্তু এই প্র্যাকটিসটা করে না একটু মানে সুবিধা হয়েছে কাজে। এটা একটু টাইট, আমার হাতে যে ক্লিপটা আছে, একটু লুজ ক্লিপ দেবেন, যাতে বাচ্চা এই কাজটাও করতে পারে। এই ভাবটা আপনি আঙুল দিয়ে দিয়ে করাবেন। এই কাজটা আগে প্র্যাকটিসটাও করতে পারে কিনা দেখবেন। এটা যদি করে, তাহলে না জেডটার যে সিস্টেমটা, সেটা ওকে দিয়ে করানোটা ইজি হবে। এবার জেডটা যখন আপনি স্টার্ট করবেন, তখন ওকে কিন্তু ওর বডিতে প্রথমে দেবেন না। আগে দেখুন ও পারছে কি না, ওটা ওকে চালাতে পারছে কি না। যখন ও পারবে, তখন জলটা পার্টিকুলার একটা জায়গায় দেখুন ও দিতে পারে কি না।
তা না হলে প্রথমেই আপনি যদি বডিতে দিয়ে দেন, বাচ্চা অনেক সময় আছে একদম জল এদিক ওদিক ছিটিয়ে ফেললো, বাচ্চার ঠান্ডা লেগে গেল। সুতরাং ওর হাতে ধরে করা। এবার একটা পজিশনে ধরুন এই হাত দিয়ে এই হাতের ওপরে জলটা রাখতে পারছি কিনা, জলটা দিতে পারছি কিনা, পজিশনটা বুঝতে পারছি কিনা। যখন বাচ্চা আস্তে আস্তে পজিশনটা বুঝে যাবে, তখন বাচ্চাকে পটি না মানে অন্য সময় আপনি জেডটা দিয়ে ঠিক একই জিনিস আপনি বলুন, ওটা করে তোমার পুপুতে একটু জল দাও তো, দেখো তো তুমি পারো কি না, দাও। আপনি হাতে ধরিয়েই করাবেন, আপনি হাতে ধরিয়ে করাবেন। যখন দেখবেন বাচ্চা প্রপার জায়গাটাতে ঠিক জলটা দিতে পারছে, ঠিক ওইখানে আবার আপনি সেই একটু আটা পেস্ট করে লাগিয়ে দিন, দিয়ে আপনি হাতে ধরে জেডটা আপনি ইউজ করান বাচ্চার হাতে দিয়ে। একটু বড় না হলে হবে না, বাচ্চা বুঝতে পারবে না, কিন্তু আপনি যদি মনে করেন চেষ্টা করবেন, অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন। আপনি দিয়ে বারবার আপনি ওর হাতে ধরে ধরে করান, করাতে করাতে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা পারছে কি না ক্লিন করতে। যখন দেখলেন যে আটা পেস্ট করে দেওয়ার পর বাচ্চা ওটাকে ঠিক মতো ক্লিন করছে, ধুতে পারছে, তখন আপনি ওটাকে অ্যাকচুয়ালি পটি করার পর আপনি শুরু করবেন। এবং যখন শুরু করবেন একইভাবে আপনি কিন্তু হাতে ধরেই আপনি শুরু করবেন। বাচ্চার হাত দিয়ে ধরিয়ে আপনি হাতে ধরিয়ে, কারণ বাচ্চা বুঝতে পারবে যে মানে ব্যাপারটা কিভাবে করতে হবে, ওটাকে কিভাবে অপারেট করতে হয়। তো সুতরাং আপনি হাত দিয়ে ধরে বাচ্চার হাত দিয়ে করাবেন, করিয়ে করিয়ে কাজটা আপনি করাবেন। আর এটা যখন বেশ কিছুদিন চলার পর বাচ্চা কিন্তু চেষ্টা করবে নিজে করতে। বাচ্চা যদি নিজে আস্তে আস্তে পেরে যায়, আর তো ভালো কিছু নেই। যদি বাচ্চার টয়লেট ট্রেন হয়ে যায়, পটি ট্রেনিং হয়ে যায় এবং নিজেই যদি নিজেকে পরিষ্কার করতে পারে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এটা সত্যিই খুব ভালো লাগার জায়গা। সুতরাং চেষ্টা করুন। আমার স্টুডেন্টদের কিন্তু হয়েছে। আর আমার স্টুডেন্টের বাইরে অন্যান্য স্টুডেন্টদেরও কিন্তু আমি বলেছি, তারা কিন্তু প্র্যাকটিস করেছে, হয়েছে। তো সেই জন্যই আমি একটু আপনাদেরও জানালাম যে আপনারাও করে দেখুন না, এভাবে হয় কি না। আমার মনে হয় হয়ে যাবে। চেষ্টা করুন, একদিন নিশ্চয়ই কাজ হবে। তবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা 7 দিন 10 দিন বা আমি জানি না 1 মাসের মধ্যে কাজটা আপনার তৈরি হয়ে যাবে কি না। কিন্তু এ কাজ কোনো মানে প্রতিদিনই আপনি প্র্যাকটিসে রাখবেন। ও যতটা পারছে, যে পর্যায়ের কাজ, আমি অনেকগুলো স্টেপ বলে দিলাম। তো যে স্টেপের যতটুকু ও পারছে সেইটুকুই আপনি করান, সেইটুকু অবধি করান। আপনি দেখবেন প্রতিদিন করাতে করাতে ঠিক আরেকটা স্টেপে আপনি চলে গেছেন, কারণ বাচ্চা ঠিক পরের স্টেপটা বাচ্চা নিয়ে নিয়েছে। তো প্র্যাকটিস করুন, নিশ্চয়ই কাজ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আরেক রকমের কাজ দেবো। ওকে, টাটা, বাই।